এরপরে আহ্বান জানাই আমাদের মধ্যে উপস্থিত মাননীয় বিচারপতি আতাউর রহমান এবং শ্রীমতী রাবেয়া রহমান, তাদের যৌথ অনুষ্ঠান আমরা শুনে নেব। এরপরে কবিতা বিদিশা সিনহা, রয়েছে যৌথ কবিতা পাপিয়া দাস এবং মিতা মুখার্জি, তারপরে স্বরচিত কবিতা মোহাম্মদ আজিজ, একক সঙ্গীতে রয়েছেন অশোক রায়। যৌথ অনুষ্ঠান হবে সঙ্গীতে অশোক রায়, শর্মিলা দাস রায়, সুস্মিতা ঘোষ। কবিতার অনুষ্ঠান আনিসুর রহমান, একক কবিতা মৃত্যুঞ্জয় মণ্ডল, একক কবিতা সুকৃতি ঘোষ, একক সঙ্গীত কৌশিকী দাস, একক সঙ্গীত শ্রাবণী ব্যানার্জি, একক সঙ্গীত অধ্যাপক ডক্টর শ্রীয়ঙ্কর আচার্য। আমি অনুষ্ঠান সূচি বলে রাখলাম, আপনারা প্রস্তুত থাকবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে মাননীয় বিচারপতি শ্রী আতাউর রহমান মহাশয়, আমরা শুনব তার বক্তব্য। আমার সামনে উপস্থিত সকল জ্ঞানী গুণী মানুষদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আজ 25শে বৈশাখ, বাঙালি জীবনের এক পবিত্রতম দিন। তারপরেও যে কথাটা প্রাসঙ্গিক, এই মানুষটিকে কেন স্মরণ করব? স্মরণ করার আদৌ কি কোনো প্রয়োজন আছে? অন্তত আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা প্রতিদিন লক্ষ্য করছি সমাজ জীবন, ব্যক্তি জীবন এবং রাষ্ট্রীয় জীবনে অসম্ভব দূষণ প্রবাহিত হচ্ছে, যাতে যাতে ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে যখন বিভাজন, বিভেদ রেখাটা এত প্রকট হয়ে উঠেছে, সেই মুহূর্তে এই মানুষটি আমাদের কাছে কি বার্তা দিয়েছিলেন, জাস্ট দু একটি কথা বলে আমার কথা শেষ করব, কারণ এখনো অগণিত মানুষ বসে রয়েছেন, তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। রবীন্দ্রনাথের ধর্ম কি, এই প্রশ্ন তাকে করা হয়েছিল তার সময়কালে জনগণনার সময়। তাতে তিনি বলেছিলেন যে ব্রাহ্ম ধর্মে, এই যে হিন্দু ধর্মে আমার জন্ম, ব্রাহ্ম সমাজ গ্রহণ করেছিলাম, বিশ্বজনীনতা আমার ধর্ম, আর সেই বিশ্বজনীনতাই হিন্দু ধর্ম। তাই বিশ্বজনীনতাই হচ্ছে হিন্দু ধর্ম। স্বাভাবিক কারণে সেই বিশ্বজনীনতা যখন ব্যাহত হয়, তখন সমাজ জীবন ভীষণভাবে আহত হয়। আরেকটি ঘটনা আপনাদের কাছে আমি বলে শেষ করব। শিলাইদহে কবি জমিদার হিসেবে প্রথম গেছেন পুণ্যাহ উৎসবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, অর্থাৎ জমিদারের অভিষেক পর্ব। আমরা সেখানে কি দেখলাম? আমরা দেখলাম রবীন্দ্রনাথ ভীষণভাবে বিচলিত হলেন। নায়েব গোমস্তা তটস্থ ঘটলেন কারণটা কি জানার জন্য। কারণ তিনি দেখলেন যে মঞ্চ করা হয়েছে জমিদারের জন্য সিংহাসন, হিন্দু প্রজার জন্য এক আসন, মুসলমান প্রজার জন্য আরেকটি আসন, আর হিন্দুদের মধ্যে দুটি বিভাজন, ব্রাহ্মণের জন্য উচ্চতর আর চণ্ডালদের জন্য আরেকটু পৃথকতর। তাই জমিদার হিসেবে তিনি প্রথম যে আজ্ঞা বা যে আদেশ জ্ঞাপন করলেন নায়েব এবং গোমস্তাদের উদ্দেশ্যে, যে আপনারা এই বিভেদ তুলে দিয়ে সবাইকে এক আসনে বসান। নায়েব এবং গোমস্তা তারা প্রত্যেকে প্রতিবাদ করলেন, কারণ এটা তাদের রেওয়াজ, পরম্পরার সূত্র, স্বাভাবিক কারণে এটা সম্ভব নয়। কিন্তু তিনি তাদেরকে বাধ্য করলে সব আসন তুলে দিয়ে হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ, চণ্ডাল তাদের সবাইকে এক আসনে বসানো হলো। তাই আজকের দিনে যারা আমরা প্রতিদিন ধর্মের সাথে ধর্মের বিভেদে ব্যস্ত, ধর্মকে অবলম্বন করে পুঁজি করতে অভ্যস্ত, তারাও যদি রবীন্দ্র চর্চা করেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যে অন্তত একজন প্রশাসক হিসেবে রবীন্দ্রনাথ তার প্রজাদেরকে কি চোখে দেখেছিলেন, সেই ভাবনাটা আপনাদেরও ভাবা উচিত। নতুবা রাজধর্ম পালনে আপনারা সম্পূর্ণভাবে ব্যর্থ হবেন। যদি আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করি, যদি আমরা রবীন্দ্রনাথের আদর্শকে স্মরণ করি, তাহলে অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে
পুণ্যাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে যে সবাইকে একা আসনে বসিয়ে তিনি প্রমাণ করেছিলেন রাজার কোনো ধর্ম নাই। আর শেষ একটি কথা বলবো, সেই সভাতে তিনি বক্তব্য রাখতে গিয়ে প্রথমে যেটা বলেছিলেন যে শাহাদের হাত থেকে শেখদেরকে উদ্ধার করায় আমার জমিদার হিসেবে প্রথম কর্তব্য। যারা মনে করবেন যে তিনি হিন্দুকে খাটো করে মুসলমানকে উচ্চ করেছেন, এ ভাবনা নিতান্তই ভুল। কারণ অর্থনৈতিক পরিকাঠামো দিয়ে বিষয়টাকে বিশ্লেষণ করতে হবে। কারণ শাহা মূলত ব্যবসায়িক শ্রেণীর মানুষ, অন্যদিকে তার জমিদারিতে শেখেরা নিতান্তই চাষি প্রজা, এবং এই চাষি প্রজারা শাহা মহাজনদের হাতে এতটাই অতিষ্ঠ হয়েছিল, তাদের ভিটে মাটি সর্বশান্ত করতে হয়েছিল। স্বাভাবিক কারণে একজন জনহিতৈষী রাজা বা জমিদার, যিনি প্রজার স্বার্থ দেখতে আনন্দ বোধ করেন, তার কাছে এই ধরনের উক্তি অত্যন্ত স্বাভাবিক। তাই আজকের দিনেও যারা রাজধর্ম পালন করছেন কিন্তু প্রজায় প্রজায় লড়াই লাগিয়ে দিচ্ছেন, ধর্মে ধর্মে আগুন লাগিয়ে দিচ্ছেন, মানুষের মধ্যে বিভেদের ভাবটাকে বড় করে দেখাচ্ছেন, তাদের কাছে বিনীত অনুরোধ যে রবীন্দ্র, নজরুল, বিবেকানন্দ যারা ভারতবর্ষের অনাগত ফেলে আসা দিনগুলোতে যে সমন্বয়, সম্প্রীতি, সৌহার্দ্যের বার্তা দিয়েছিলেন, সেই সৌহার্দ্যের বার্তাগুলোকে বহন করবার জন্যই, আমাদের আগামী প্রজন্মের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই রবীন্দ্রনাথের মতো মানুষদেরকে প্রতিনিয়ত স্মরণ করা উচিত। শুধু 25শে বৈশাখ কিংবা 22শে শ্রাবণ নয়, 12টা মাসই সেই সমস্ত মানুষদের রাজার সম্মান প্রাপ্য। এই কথা বলে শেষ করলাম। ধন্যবাদ মাননীয় বিচারপতি শ্রী আতাউর রহমান মহাশয়, আপনার যথাযথ হৃদয়গ্রাহী বক্তব্য আমাদের মনে করিয়ে দিল আমরা আর কিছুতেই তাকে বিশ্বকবি করতে পারলাম না, আমরা ঘরের মানুষ করেই তাকে রেখে দিলাম। এরপরে আমরা শুনবো রাবেয়া রহমান, তার কবিতার অনুষ্ঠান। আর তারপরে অভিষেক মজুমদার, উনি স্বেচ্ছায় আরও পরে অনুষ্ঠান করতে চলেছেন। বাচ্চারা ছন্দবাণীর বাচ্চাদের অনুষ্ঠানটা তারপরে শুনে আমরা বিদিশার কবিতাটা শুনব। নমস্কার। যে ঠাকুর আমাদের সকলের ঠাকুর, প্রাণের ঠাকুর, সেই ঠাকুরকে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করছি, সকলকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে। আমার স্বরচিত কবিতা তুমি সেই ঠাকুর। তুমি সেই ঠাকুর, যে ঠাকুর মনুষ্য অবয়ব, সকল অনুভূতি রক্ত মাংসের, আস্তিক নাস্তিক সকল ধর্ম জাতির শক্তির আধার রূপে ধরা দিলে হে ঠাকুর সকল চেতনার পুষ্পবাড়ি হয়ে। যাপিত জীবনের জ্যোতির্ময় সকল সুখ দুঃখের বিপন্নতায় তোমার ছটায় আলোকিত হই নিশিদিন। আমার সকল ভাবনা চেতনা নিত্য নিবেদিত তোমারই কাব্যে, তোমারই গানে, কবিগুরুর নৈবেদ্য উষ্ণ আলিঙ্গন। দ্বিতীয় নিবেদন স্বরচিত কবিতা রবি কবি। যে আমার বক্ষ জুড়ে বাজায় বাঁশি, সুখে দুঃখে অহর্নিশি, চাইলে যাকে পাই যে খুঁজে, সকল ক্ষণে সকল চাওয়া পাওয়ায়। যার পরশে নেই যে মরণ, বেঁচে থাকার অমূল্য রতন, পূব দিগন্তে রবির কিরণ, মধ্য দিগম্বরের তেজদীপ্ত ভানুসিংহ। বেলোয়ারি ঝড়ে রং তুলি হয়ে 7 রঙে রাঙাও জীবন, সংকটে তুমি আছো নিশীথ জোছনা, আমার সকল ভাবনার সকল বহির প্রকাশ, আলো আধারির দিগ্দ্রষ্টা। পূর্ণ অবয়ব দৃশ্যত পার্থিব দেহ মেলায় প্রকৃতির নিয়মে, সকল শূন্য হাতের পূর্ণতা দিয়ে ঠাকুর নতুন আলোয় বারবার ফিরে এসো। ব্যয় নেই ক্ষয় নেই, যার প্রতিদিনই জন্ম হয় নতুন প্রভাতে, তার জীবনে বিশেষ দিনে দিন একেবারেই মিছে। খালি হাতে পরাণ খানি শঙ্খে দিলে আনি, শূন্য হাতে ফেরাওনি কখনো কাহারেও। সকল প্রাণের সমাপন যে, সেই তো ঠাকুর সকলের
রবি ঠাকুর। ভালো লেগেছে। রাবেয়া তার সুচিন্তিত মতামত অতি সুন্দর করে প্রকাশ করেছে দুটি কবিতায়। ধন্যবাদ রাবেয়াকে। তোমার লেখনী আরও সুন্দর, আরও মধুর, আরও শক্তিশালী হয়ে উঠুক, এই শুভেচ্ছা রইল। জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। পাগল হে নাবিক ভুলাও দিক বিধি, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। পাগল হে নাবিক ভুলাও দিক বিধি, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে,